একটা নতুন ফিল্ড, কারণ আমি আমার সময় দেখেছি মানুষ আমাকে নিয়ে প্রচুর প্রশ্ন, আমাকে ট্রোল করা, আমাকে বলা হয়েছিল যে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমাকে বলা হয়েছিল। কিন্তু আমার মনে হয় কি আমিও ইটস নট ইজি। রাজনীতি করে আজকে নামলাম, কাল থেকে আমি এমন কিছু করে দিলাম, শিরোনাম চলে এলাম, সবারই ভালো করে দিলাম, সব হয়ে গেল, দেখো আমি কত ভালো রাজনীতিবিদ। এটা প্রমাণ করাটা সহজ নয়, সম্ভব নয়। তো আমার মনে হয় কোয়েলের মতন টাইম দেওয়া উচিত। ও ভালো না খারাপ, যতক্ষণ না তুমি ওকে টাইম দিচ্ছ ততক্ষণ আমরা কেউ জাজ করতে পারবো। সেই ডিসিশনটা এখন কার, যে দলটি কেউ দাঁড়িয়েছে সেই দল নিশ্চয়ই কিছু একটা ভেবে কাজ করেছে এবং কোয়েল যে অ্যাকসেপ্টটা করেছে। অ্যান্ড কোয়েলের মাথার কিছু একটা বলছি, বাংলা ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এমন যাতে না হয় কি বাংলা ছবি জোর করে পুশ করা হোক, এই ছবিটা চালাতে হবে, ওই ছবিটা চালাতে দেওয়া যাবে না, এই ছবিটা রিলিজ হবে, ওই ছবি রিলিজ করতে দেওয়া যাবে না। তাদের মধ্যে আমরা অনেকজনকে নিয়েছি যারা শো করে সেই সময় ভেরি ফেমাস, যারা তাদের কমার্শিয়াল ছবির মাধ্যমে তারা ভেরি ফেমাস, তাদেরকে আমরা এই ছবিতে নিচ্ছি। আমার পরের ছবিতে দেশ হিসেবে আমরা অনেকজনকে নিচ্ছি। তো আই থিঙ্ক সিনেমা যদি ডিমান্ড করে, স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে, আর নো প্রবলেম। আমার কর না আরে আমি তো আছি, আমি আছি খুব দিতে লাগে আমি অলরেডি সামনে আছো বলো। এটা ক্রিমি Okay, thank you so much. Thank you guys. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। কারণ যেই ছবিটা আমার এখনো মনে আছে, তোমাদের যদি মনে থাকে 24 তারিখের দিন ব্যানার লেগেছে, সিনেমা চলেনি, শো পাওয়া থেকে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইখানে সেই ছবিটা আজকে 75 দিন কমপ্লিট করছে। এর মধ্যে অনেকগুলো ছবি এসছে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, তা সত্ত্বেও এখনো প্রজাপতি 2 চলছে। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর, বাংলা ছবির দর্শক বা প্রেমিক হিসেবে এটা একটা বিশাল বড় গর্বের দিন আমাদের সবারই জন্য। আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা যায় আমাদের দর্শক যারা ছবিটাকে দেখেছেন এবং সবাইকে বলেছেন ছবিটা দেখার জন্য। মন থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আবার অ্যাম্বুলেন্স দাদার একটি বিশেষ ছবি প্রকাশ্যে আসে নারী দিবসে, এবং সেই প্রিয় জুটিকে ফিরে পাওয়া যায়। কি বলবে দেবদা সব মিলে একদিনে? আর অ্যাম্বুলেন্স দাদা ইজ ভেরি স্পেশাল ফিল্ম। দেব 50 ডেফিনেটলি আমার 3টে ছবি ছিল, যে কোনো ছবি আমি 50th নাম্বারটা দিতে পারতাম, কিন্তু 50th নাম্বারটা সামথিং ভেরি স্পেশাল নাম্বার। তো সেই নাম্বারটা আমার একটা স্পেশাল ফিল্মের জন্য। এবং যখন এই স্ক্রিপ্টে আমরা কাজ করছিলাম, তো প্রথম দিন থেকে আমার এই চরিত্রটা, অঞ্জু বলে যে চরিত্রটা, যিনি করিম ভাইয়ের মিসেস বা স্ত্রী, আমরা যখন গল্প করছিলাম বা ওনার পিলার অফ স্ট্রেংথ যেই মহিলাটা, তাকে আমরা রিপ্রেজেন্ট করছি সিনেমার মাধ্যমে। এবং কোথাও যেন আমার মনে হচ্ছিল এই রোলটা রুক্মিণীর থেকে ভালো আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। এবং আমি অনেকদিন শুটিং করেছি এবং আমার মনে হয় দেব এবং রুক্মিণীকে এত ভালো, এত সুন্দর বা এরকম ভাবে দেখা যায়, এটা আমার বিশ্বাস। এখন অনেকটা কাজ বাকি আছে, যতটুকু হয়েছে কাজ ততটুকু বলতে পারি কি রুক্মিণীকে একদম নতুন ভাবেই দর্শক দেখতে পাবে, এবং দেবকে। দেবদা যে হলে দাঁড়িয়ে আজকে সেলিব্রেশন হলো, সেই হলে দুদিন আগে বন্ধ ছিল নানা রকম কারণে, শো বন্ধ ছিল, দর্শক হচ্ছিল না বাংলা ছবি। এবং সেটা একটা খবর বলা হচ্ছে যে বাংলা ছবি প্রাইম টাইমে দেওয়ায় সেটায় লস হচ্ছে, সেই ইস্যুটা কোথাও তুলে ধরা হচ্ছিল ইচ্ছে করে। কি বলবে এটা নিয়ে? দেখো, আমার মনে হয় যেটা আমি প্রথম দিন থেকে বলছি, বাংলা ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এমন যাতে না হয় কি বাংলা ছবি জোর করে পুশ করা হোক, এই ছবিটা চালাতে হবে, ওই ছবিটা চালাতে দেওয়া যাবে না, এই ছবিটা রিলিজ হবে, ওই ছবিটা রিলিজ করতে দেওয়া যাবে না। বিজনেস মানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো আমার মনে হয় কি গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করেছে, যে কোনো একটা শো, প্রাইম শো বাংলা ছবিকে দিতে হবে। এই একটা বাংলা ছবি কি হবে সেটা আমার মনে হয় কি সিনেমা হলে ওনার্সরা যেন ডিসাইড করতে পারে, এইটাই এখানে আমারও মত আছে। এবারে দেখো, এটাও সত্যি কি লাস্ট 1 মাস ধরে শুধু বাংলা নয়, হিন্দিতেও কোনো কিছু নিউজ হয়েছে আর কিছু চলছে, সেটা নয়। তো ওভারঅল একটা ফেস, মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ফেস, একটা খুব কোনো ছবি দাঁড়াতে পারছে না, কোনো ছবিও একটা শো বেশি চলতে পারছে না, সেটাও একটা বাট আমার মনে হয় সেই গ্রাফটা তো সব বছরই থাকে, আপস অ্যান্ড ডাউন সব বছরই থাকে।
and I think we will overcome. দেবদা, একদিকে আমরা দেখলাম কিছুদিন আগে কর্পূর রিলিজ করলো, Release করলো? কর্পূর রিলিজ করবে আর কি, যে হ্যাঁ। ডেটটা জানানো হলো, সেটা একটা বড় ছবির সঙ্গে সাউথের আবার জিদ্দারও মানে একদম টক্সিক রিলিজের সঙ্গে, এটা বোধহয় খুব সাহসী পদক্ষেপ টলিউডের জন্য, হ্যাঁ, এবং বাংলা ছবির জন্য। এটা কি বলবে, এটা তুমিও বলবে যে মানে পাশাপাশি আমি তো সবসময় বড় বড় ছবির সঙ্গে রিলিজ করেছি, সববারই রিলিজ করেছি। আমি তো এই লাস্ট ইয়ার ওয়ার 2 এর সামনে তো ধূমকেতু রিলিজ করি। ভালো ছবি দর্শক দেখবে, আমার মনে হয় কি সেইটা পুরোপুরি দর্শকদের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি অ্যাজ এ শিল্পী হিসেবে কি করতে পারি, যে আমি আমার চেষ্টা দিয়ে ভালো পরিশ্রম করে ভালো কাজ করে ছবিটাকে দান করাতে পারি। অ্যাজ এ প্রডিউসার আই ক্যান হ্যাভ দ্য রাইট টু চুজ দ্য ডেট। আমার মনে হয় এই ছবিটা যে টাকাটা লগ্নি হয়েছে সেই টাকাটা এই ডেটে রিলিজ হলে আমি রিকভার করতে পারবো। তারপরে হচ্ছে দর্শকের কাছে পৌঁছানোর জন্য যেই রকম প্রমোশন দরকার সেটা আমাদেরকে করতে হবে। দর্শকের যদি ভালো লাগে তো ডেফিনেটলি দে উইল কাম এন্ড সি দ্য ফিল্ম। আই মিন ওয়ার্ড অফ মাউথ আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে বড় পাবলিসিটি। ছবিটা যদি ভালো হয়, আজকে দর্শক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিভিউজ দিতে পছন্দ করে, বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিভিউ দিতে ভালোবাসে, তাদেরকে বলতে ভালোবাসে কেন তোরা গিয়ে ছবিটা দেখে আয়, ছবিটা ভালো হয়েছে। তো আমার মনে হয় ভয় পাওয়ার কারণ নেই, ভালো ছবি ডেফিনেটলি চলবে। এবং শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন পরে কাজ, আমরা বলছিলাম যে টলিউড থেকে সিনিয়র আর্টিস্টটা হারিয়ে যাচ্ছে, দেবী একমাত্র পারে যেটা পুরনো স্মৃতিকে আবার ফিরিয়ে আনতে। এটা নিয়ে দেব কি বলতে চায়? না, ও আমার মনে হয় তারা লেজেন্ড, একজন সুভাষিস দা ইজ লেজেন্ড। সব ছবিতে সেরকম সুযোগ পাওয়া যায় না, বাট যখন যখন সুযোগ পেয়েছি তখন আমার মনে হয়েছে কি তাদেরকে কাজ দেওয়ার জন্য নয়, তাদের যোগ্যতার জন্য আমরা তাদেরকে নিই। এবং সেই ক্ষেত্রে সুভাষিস দা আমার যে চরিত্রটা দাঁড়িয়েছে ছবিটার মধ্যে, অ্যাম্বুলেন্স দাদার মধ্যে, সেইখানে এই রোলটা আমাদের বা আমার মনে হয়েছিল এটা সুভাষিস দার থেকে ভালো আর কেউ করতে পারে। তো সেই জন্য সুভাষিস দাকে নেওয়া, এবং সুভাষিস দা দুরন্ত একটা তো মানে উড়িয়ে দিয়েছে জাস্ট। সঙ্গে পার্থদাকেও তুমি ফেরাচ্ছ বারবার, যেটা দেখলাম পার্থদাকে মাঝে সত্যি প্রায় পাওয়া যায়, পার্থদা নিজেও বলেছিলেন মানে কি হয় না, যেই আগের দিন আলোচনাও করছিলাম আমরা আউটডোরে, মানে কি 2013-14 বা একটা ট্রানজিশন এসছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, একটা প্যালেট চেঞ্জ হয়েছে। সো কল রিমেক কমার্শিয়াল ছবি বা টিপিক্যাল কমার্শিয়াল ফরম্যাট ছবিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করলো, দর্শক নতুন ধরনের বাংলা ছবি দেখতে শুরু করলো, মাল্টিপ্লেক্স কালচারটা শুরু হলো, সিঙ্গেল স্ক্রিন যেগুলো ছিল সেগুলো নিজেকে এসি বা রিনোভেট করতে শুরু করলো। এই পুরো প্রসেসের মধ্যে যারা যারা নিজেকে চেঞ্জ করতে পেরেছে তারা সার্ভাইভ করে গেছে। তারা ভেবেছে এই সিনেমাগুলো যতদিন চলছে ততদিন করি, তারপর দেখা যাবে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তারা হয়তো একটু পিছিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কি এখন যেভাবে নস্টালজিয়া চলছে, মানুষ তাদের ছোটবেলাকার অ্যাক্টর বা ওই সময়কার বা কলেজ লাইফের অ্যাক্টরদেরকে দেখতে পছন্দ করছে। যদি রোলটা ভালো হয় তাহলে আমার মনে হয় তাহলে মন্দ না। খাদান দিকে আমরা শুরু করেছিলাম যে যেই অ্যাক্টর গুলো আমার সঙ্গে ছিল 10 বছর আগে 12 বছর আগে, তাদেরকে যদি রোল ডিমান্ড করে তাহলে তাদেরকে আমি রিপিট করতে পারি। এবং খাদান ওয়াজ দ্য বিগেস্ট এক্সাম্পল, যেটা সবচেয়ে বেশি হিট হয়েছে। এবার আমার মনে হচ্ছিল এই যে ট্রানজিশন যেগুলো হয়ে গেছে, যে অ্যাম্বুলেন্স দাদা ইজ, আই উইল নট সে ইটস এ হার্ডকোর মাসালা ফিল্ম, ইটস এ কমপ্লিটলি হোয়াট শুড আই সে, মাটির একটা গন্ধ আছে ছবিটার মধ্যে। এবার আমার মনে হচ্ছে নাও আই শুড গেট দিস সো কল কমার্শিয়াল অ্যাক্টর দ্যাট টেম, মানে নাম করা, তার উপরে দাগ আছে না, এরা তো কমার্শিয়াল ছবি করে, তাদেরকে কিভাবে ইউজ করা যায়, তাদের অভিনয় যে মাত্রাটা আছে, তাদের যে ট্যালেন্টটাকে আমি কিভাবে ইউজ করবো। এবং অ্যাম্বুলেন্স দাদার মধ্যে আমরা অনেকজনকে নিয়েছি যারা সো কল সেই সময় ভেরি ফেমাস, যারা তাদের কমার্শিয়াল ছবির মাধ্যমে তারা ভেরি ফেমাস, তাদেরকে আমরা এই ছবিতে নিয়েছি। আমার পরের ছবিতে দেশু সেভেনে আমরা অনেকজনকে নিচ্ছি। তো আই থিঙ্ক সিনেমা যদি ডিমান্ড করে, স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে, আর নো প্রবলেম। মানে দর্শক তোমার থেকে তিনটে জিনিস চাইছিল, একটা হচ্ছে রুক্মিণী দেব আবার ফিরুক, দ্বিতীয়ত শুভশ্রী দেব আবার ফিরুক, তৃতীয় কোয়েল দেব আবার ফিরুক। তার সঙ্গে আরো একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক ফিল্ডে কোয়েল দেব আবার একসঙ্গে। এইটা আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তার ডিসিশন, এবং কোয়েল আমার খুব ভালো এবং কাছের বন্ধু, এটা আলাদা করে বলার নেই। আমি ওকে শুভেচ্ছা জানাই, এবং ওর সঙ্গে যেদিন অ্যানাউন্স হয় সেদিন আমার কথাও হয়েছে। ইনফ্যাক্ট 2 দিন আগে আমরা পারফর্ম করছিলাম, তোমরা সবাই দেখেওছ আর কি, স্টার জলসা একটা ইভেন্ট। আমি যেদিন এমপি হয়েছিলাম সেদিন আমি রংবাজি শুটিং করতাম, ওই রংবাজি ওই সময়টাই ছিল আর কি, তখন ও আমাকে যা হয় আর কি, এবার আমার টাইম। বাট আই থিঙ্ক শি ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। আমার মনে হয় ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত, কারণ ভালো মানুষরাই মানুষের ভালোটা বুঝতে পারবে। এবং সেইখানে কোয়েল, আমার কোনো সন্দেহ নেই যে তার মানসিকতা বা মানুষ হিসেবে সে অনেক বেশি ভালো। এবারে আমরা জাজমেন্টাল না হই, ওকেও একটু সময় দেওয়া উচিত, কারণ কমপ্লিটলি একটা নতুন ফিল্ড। কারণ আমি আমার সময় দেখেছি
মানুষ আমাকে নিয়ে প্রচুর প্রশ্ন, আমাকে ট্রোল করা, আমাকে বলা হয়েছিল কে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমাকে বলা হয়েছিল। কিন্তু আমার মনে হয় কি আমিও ইটস নট ইজি। রাজনীতি মানে আজকে নামলাম, কালকে আমি এমন কিছু করে দিলাম, শিরোনাম চলে এলাম, সবারই ভালো করে দিলাম, সব হয়ে গেল, দেখো আমি কত ভালো রাজনীতিবিদ, এটা প্রমাণ করা তো সহজ নয় আর সম্ভব নয়। তো আমার মনে হয় কোয়েলের মতন টাইম দেওয়া উচিত। ও ভালো না খারাপ, যতক্ষণ না তুমি ওকে টাইম দিচ্ছ ততক্ষণ আমরা কেউ জাজ করতে পারবো। সেই ডিসিশনটা এখন কার, যে দলটি কেউ দাঁড়িয়েছে সেই দল নিশ্চয়ই কিছু একটা ভেবে কাজ করেছে এবং কোয়েল যে অ্যাকসেপ্টটা করেছে, এন্ড কোয়েলের মাথায় কিছু একটা চলছে। আমি কোয়েলের বন্ধু হিসেবে আমি গিভ দ্য টাইম, ওকে সময় দিই, ও নিজেকে প্রমাণ করবে। কারণ আমাদেরকে প্রত্যেক দিনই প্রমাণ করতে হবে, মানে আমাকে তো অ্যাজ এন অ্যাক্টর প্রত্যেকদিন প্রমাণ করতে, অ্যাজ এ পলিটিশিয়ান প্রত্যেক দিনই প্রমাণ করতে হবে। তো ওকে প্রমাণ করার জন্য একটু সময় দেওয়া হোক, এবং আজ থেকে 4-5 বছর পর যখন ওই টেনিয়ারটা শেষ হবে তখন আমরা গিয়ে ওকে অ্যাকচুয়ালি জাজ করতে পারবো এই টেনিয়ারের মধ্যে ভালো করতে পেরেছে না, কোয়েল না হলো চলবে। তো আমার ততদিন কোয়েলকে টাইম দেওয়া উচিত। ভালো লাগা আছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা চেয়েছিলাম দর্শক এই ভালোবাসাটাই, দর্শক 75 দিন দেখতে দেখতে না কেটে গেল কিভাবে, এরকম 100 দিনও যেতে চাই, আরো আরো অনেক দিনে যেতে চাই। দর্শকের কাছে এটাই বলবো, এতদিন আপনারা ভালোবাসা দিয়েছেন, আগামীকালও মানে আগামী দিনেও দেবেন, এটাই আশা রাখছি। হ্যাপি উইমেন্স ডে সবাইকে। একদম। কারণ আজকে এরকম একটা দিনে আমরা 75 ডেজ সেলিব্রেট করছি, এটা একটা বড় পাওয়া আমাদের কাছে। তো ডেফিনেটলি স্পেশাল তো বটেই আমাদের কাছে প্রজাপতি টু, কারণ প্রজাপতি টু মানে কি ভালোবাসা। আমাদের সবচেয়ে বড় সদস্য প্রচন্ড রেগে গেছে আমাদের, আমার উপর আজকে রাগেনি। মান অভিমানের একটা পর্ব চলেছে। যাই হোক, আজকে তুমি কি রেগে আছো? আমারও উপর রেগেছিলাম দিয়েছে। আমার উপর রেগেছিল না, ও আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল, অনেকদিন পর ওর সঙ্গে যেহেতু আমার দেখা। আমার হ্যাঁ। আজকে আমি দেখছিলাম শাড়ি যেহেতু একজন পরেছে, আজকে শাড়ির আসলের মানুষটা বলে গেছে, তাই না? আমাকে এসে আজকে বলেছে তুমি আজকে কেন শাড়ি পরোনি, এই মাত্র আমায় বলেছে। আর তার কতটা ভালো লাগছে কি বলবি সে? আমি খুব হ্যাপি 75 ডেজ হয়েছে। মানে খুব ভালো লাগে যে 75 দিন ধরে প্রজাপতি টুর মানুষজন দেখছেন, এবং আরো ভালো লাগছে যে বিনোদিনী থিয়েটারে এই সেলিব্রেশনটা হচ্ছে। জয়দীপকে ধন্যবাদ, জয়দীপ এরকম একটা সুন্দর থিয়েটার চালায়, ভালো ভালো সিনেমা চলে। আর বিশেষ করে আজকে যখন অধিকাংশ সিনেমা হলে ক্রিকেট খেলা দেখানো নিয়ে ব্যস্ত, সেখানে স্টারের 75 দিনের দর্শক হই করে দেখছে, এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন একটা। এরকম অপেক্ষায় থাকবো যে এরকম 100 দিন আবার হবে, 100 দিন আবার তোমাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করবো। আর এইটা থেকেই আমরা প্রেরণা পাই যে পরে নতুন ছবি যেটা আসছে টনিক টু, সেটাতে আরো ভালো করার।